বিংশ খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণের পুরাণ, তন্ত্র ও বেদমতের সাধনা। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, তিনি আমায় নানা রূপে সাধন করিয়েছেন। প্রথম পুরাণ মতের, তারপর তন্ত্রমতের, আবার বেদমতের। প্রথমে পঞ্চবটিতে সাধনা করতাম। তুলসী কানন হল, তার মধ্যে বসে ধ্যান করতাম। কখনো ব্যাকুল হয়ে মা মা বলে ডাকতাম বা রাম রাম করতাম। যখন রাম রাম করতাম তখন হনুমানের ভাবে হয়তো একটা ল্যাজ পড়ে বসে আছি। উন্মাদের অবস্থা। সে সময় পূজা করতে করতে গরদের কাপড় পরে আনন্দ হতো। পূজারই আনন্দ। তন্ত্রমতের সাধনা বেলতলায়। তখন তুলসী গাছ, সজনের খাড়া এক মনে হতো। সে অবস্থায় শিবানীর উচ্ছিষ্ট সমস্ত রাত্রি পড়ে আছে। তা সাপে খেলে কি কিসে খেলে তার ঠিক নাই। ওই উচ্ছিষ্টই আহার। কুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতাম, আর নিজেও খেতাম। সর্বং বিষ্ণুময়ং জগৎ। মাটিতে জল জমবে তাই আচমন। আমি সে মাটিতে পুকুর থেকে জল দিয়ে আচমন করলাম। অবিদ্যাকে নাশ না করলে হবে না, তাই আমি বাঘ হতাম, হয়ে অবিদ্যাকে খেয়ে ফেলতাম। বেদমতে সাধনের সময় সন্ন্যাস নিলাম। তখন চাঁদনিতে পড়ে থাকতাম। ঋদুকে বলতাম, আমি সন্ন্যাসী হয়েছি, চাঁদনিতে ভাত খাব। ভক্তদের প্রতি বলিলেন, হত্যা দিয়ে পড়েছিলাম। মাকে বললাম, আমি মুখ্যু, তুমি আমায় জানিয়ে দাও, বেদ পুরাণ তন্ত্রে নানা শাস্ত্রে কি আছে। মা বললেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব। আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ। গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী ত্যাগী। তাকে যখন লাভ হয়, বেদ বেদান্ত পুরাণ তন্ত্র কত নিচে পড়ে থাকে। হাজরাকে বলিলেন, তখন ওং উচ্চারণ করবার জো নাই। এটি কেন হয়? সমাধি থেকে অনেক নেমে না এলে ওং উচ্চারণ করতে পারি না। প্রত্যক্ষ দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্ত্রে আছে, সে সব হয়েছিল। বালকবৎ, উন্মাদবৎ, পিচাসবৎ, জড়বৎ। আর শাস্ত্রে যেরূপ আছে সেরূপ দর্শনও হতো। কখনো দেখতাম জগৎময় আগুনের স্ফুলিঙ্গ, কখনো চারিদিকে যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে। আবার কখনো রূপা গলার মতো দেখতাম। কখনো দেখতাম রংমশালের আলো যেন জ্বলছে। তাহলেই হলো শাস্ত্রের সঙ্গে ঐক্য হচ্ছে। আবার দেখালে তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। ছাদে উঠে আবার সিঁড়িতে নামা, অনুলোম বিলোম। কি অবস্থাতেই রেখেছে। একটা অবস্থা যায় তো আরেকটা আসে, যেন ঢেঁকির পাট একদিক নিচু হয় তো আরেক দিক উঁচু হয়। যখন অন্তর্মুখ সমাধিস্থ তখনও দেখছি তিনি। আবার যখন বাহিরের জগতে মন এলো তখনও দেখছি তিনি। যখন আরশির এ পিঠ দেখছি তখনও তিনি। আবার যখন উল্টো পিঠ দেখছি তখনও তিনি। মুখুজ্জে ভাতৃদ্বয়, বাবুরাম প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন।